আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মোহাম্মদ বুরহানুদ্দিন হর্টিকালচার ইউটিউব চ্যানেল হর্টিকালচার কৃষি পেজ থেকে সবাইকে স্বাগতম। আমি দাঁড়িয়ে আছি মুখলেসুর রহমান এগ্রো ফার্মে। এখানে সব ধরনের গাছপালা দিয়ে এই এগ্রো ফার্মটা পরিপূর্ণ আছে। এই এগ্রো ফার্মটা যে প্রতিষ্ঠাতা করেছেন উনি আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, দুনিয়া ছেড়ে চলে গেছেন, উনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। সবাই দোয়া করবেন ওনার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি দাঁড়িয়ে আছি, দেখেন এই আমটা ধরতেই কিন্তু পড়ে গেছে। কারণ হচ্ছে এদের এই আমের গোটার মধ্যে কিন্তু কোনো শক্তি নাই, খাবার নাই, আমটা জ্বরে যাচ্ছে। কেন জ্বরে যাচ্ছে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে দিব। আমের গোড়ার মধ্যে পানি নাই, গাছের গোড়ার মধ্যে দেখেন পানি কম। হ্যাঁ, পানি কম একটা জ্বরের আরেকটা প্রধান কারণ হচ্ছে পানি কম। আর খাবার পানি কমের কারণে কিন্তু এই আমের ঝরে যাচ্ছে। এখন এই আম ঝরা থেকে আপনাদের রোধ করতে হলে এই গাছের গোড়াতে প্রচুর পরিমাণে পানি দিতে হবে এবং খাবার দিতে হবে। গাছের গোড়াতে প্রতি গাছেতে আপনি 200 গ্রাম করে ইউরিয়া, 150 গ্রাম করে হচ্ছে এমওপি, টিএসপি 200 গ্রাম করে দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। গাছ থেকে একটু দূরে দিয়ে দিতে হবে। পরে এই গাছের মধ্যে কিন্তু এই যে গুটি না যাতে ঝরে যায়, এই অবস্থায় গুটি না ঝরে যায়, তাহলে আপনার প্রতি লিটার পানিতে 20 গ্রাম করে ইউরিয়া দিয়ে স্প্রে করে দিতে হবে। আর হচ্ছে ভুরন স্প্রে করে প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে ভুরন স্প্রে করে দিতে হবে। তাহলে এই গোড়ার গুলা ঝরবে না। আর হচ্ছে এখানে একটা পোকার ওষুধ দিতে হবে, কীটনাশক, ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক অথবা এই গ্রুপের যে কোনো একটা কীটনাশক, সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক দিবেন। আর ছত্রাকনাশক দিবেন হচ্ছে ম্যানকোজেব বা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করে দিবেন। তাহলে এই গুঁড়া আর জ্বরবে না, আর মুকুলগুলো আর এই আমগুলো জ্বরবে না, আমের যে বুটাগুলো শক্ত হবে, আর হচ্ছে আমে পোকা হবে না। এখানে কিন্তু শুধু আম গাছ না, এখানে দেখেন এই যে আনারস গাছ আছে। প্রত্যেকটা পারে কিন্তু 4 থেকে 5 হাজার আনারস গাছ আছে। প্রতি ইয়াতে এই ফার্মেতে 4-5 হাজার আনারস গাছ আছে। প্রত্যেকটা গাছেই কিন্তু আনারস চলে আসছে। আনারস কিন্তু মোটামুটি সেট হয়ে যাচ্ছে, দেখেন মাশাআল্লাহ। এখানে কিন্তু পরিশ্রম করলে এখানে সফলতা আসে, এটাই স্বাভাবিক। পরিশ্রম করার পরে, ইনভেস্ট করার পরে এখান থেকে আপনি কিছু না কিছু পাবেন। আল্লাহ যেখানে আপনি পরিশ্রম করেন সেখান থেকে আল্লাহ আপনাকে কিছু না কিছু দেয়। এটাই একটা তার। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আনারস গাছ আছে। আনারস গাছে একটু টেক কেয়ার করলে কিন্তু অনেক টাকার আনারস বিক্রি করা যাবে। হ্যাঁ, দেখেন আমের ইয়েগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এরকম একটা এগ্রো ফার্ম গড়ে তুলতে পারবেন। যাদের খালি জায়গায় পড়ে আছে, বেকার বসে আছেন, তারা কিন্তু এরকম একটা এগ্রো ফার্ম যদি গড়ে তুলেন, তাইলে কিন্তু আপনারা এখান থেকে সফল হবেনই। কারণ হচ্ছে এখানে ইনভেস্ট করুন, পরিশ্রম করবেন, তার বিনিময়ে কিন্তু তারা একটা সফলতা পাবেন। আর শুধু এগ্রো ফার্মে এই যে ফল গাছ না, এখানে দেখেন এই যে ফিশারি আছে। ফিশারিতে কিন্তু আপনি মাছ চাষ করে এখান থেকে মাছ চাষের যে এটা ধরেন এক্সট্রা থেকে গেল। আর হচ্ছে এই যে প্রচুর পরিমাণে আম গাছ আছে। হ্যাঁ, আম গাছ আছে, তারপর হচ্ছে আনারস গাছ আছে, পেঁপে গাছ আছে, লিচু গাছ আছে। এই এগ্রো ফার্ম বলতে আপনি সব ধরনের মিক্স করে যে ফার্মটা করেন হচ্ছে এটা হচ্ছে এগ্রো ফার্ম বলা হয়। দেখেন এখানে হচ্ছে বিদেশি খেজুর গাছ। বিদেশি খেজুর গাছে প্রচুর পরিমাণ আছে। এই খেজুর গাছগুলো কিন্তু আগামী বছর থেকে খেজুর ধরা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এই যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফলের গাছ আছে, বেশিরভাগই আমের গাছ আছে। তারপর হচ্ছে মালটা, কমলা, তারপরে আপনার লিচু, আনারস তো আছেই। প্রত্যেকটা গাছে কিন্তু আনারস চলে আসছে। আর এই যে এখানে ছোট ছোট পুকুরের কূপ আছে। এখানে দেখেন এই হচ্ছে ছোট ছোট পুকুর আছে। এই পুকুরগুলোতে কিন্তু দেশীয় মাছ, ট্যাংরা, কই, শিং, মাগুর এগুলো চাষ করা হয়েছে। চাষ করা সম্ভব। আপনারা চাইলে এরকম একটি যদি ফার্ম গড়ে তোলেন, তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের চাষ করতে পারবেন। দেখেন এখানে কিছু কলা গাছ আছে। এইটা হচ্ছে সাগর কলা। হ্যাঁ, নরসিংদী সাগর কলা গাছের মধ্যে কিন্তু কলাও আসছে। দেখেন চমৎকার কিন্তু কলা আসছে। এটা কিন্তু পুরোপুরি কলা বাগান ছিল, আসলে এই কলা বাগানটা নষ্ট হয়ে গেছে। এখানে পরিচর্যার অভাব, সঠিক পরিচর্যার অভাবে কিন্তু এই বাগানটা নষ্ট হয়ে গেছে। তারপরেও কিছু কলা গাছ আছে এখানে, কিন্তু মোটামুটি ভালো একটা চুরি আছে। ওইখানে বেগুন গাছ আছে, বেগুন গাছগুলোতে কিন্তু বেগুন আসতেছে। ওই গড়গুলো দেখতেছেন, গড়গুলোতে কিন্তু গরু পালন করা হয়তো, এখন অবশ্যই নাই। দেখেন প্রচুর পরিমাণ আনারস কিন্তু আসতেছে এখানে।